মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। একজনের বিদ্রোহ ছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর অন্যজন লড়েছেন ইনসাফের জন্যে। সময়, প্রেক্ষাপট আর পথ আলাদা হলেও মৃত্যুর পর একই মাটিতে নীরব সহাবস্থান বিদ্রোহী কবি ও আপোষহীন বিপ্লবীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। সহযোদ্ধারা বলছেন, ইনসাফের পক্ষে লড়াইয়ে ধরেছিলেন প্রাণের বাজি। হাদির কণ্ঠ অনুগত হয়নি ক্ষমতা, লোভ কিংবা ভয়ের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আমরাও চাই এভাবে, আমার ছেলেও যাতে এভাবে ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনে শরিক হতে পারে, এমনকি আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতো আমরা ভারতের আধিপত্য আমাদের বাংলাদেশে কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। যদি সরকার বা আমাদের প্রশাসন যদি কঠোর হতো, আমাদের সরকার যদি ভালোভাবে কাজ করতো, তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু আজকে ঘটতো না। এই দেশের মানুষকে, বাংলার মানুষকে ইনসাফের সহিত গণতন্ত্র প্রবক্তা হিসেবে সেই দ্বিতীয়বার জুলাই আন্দোলনের ঝঞ্ঝার দিয়ে গেছে। এই আমার হাদি ভাইকে মারে নাই, শুধু বাংলাদেশের মানচিত্র ক্ষত করেছে। এই হাদি ভাইয়ের বিচার এই জনগণ সবার সামনেই দেখতে চায়। এই বাংলার মাটিতে হাদি ভাইয়ের সেই বিচারের কার্যক্রম আমরা দেখতে চাই। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনেকে। বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা। আগামীকাল 5টা 15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি প্রেরণা হয়ে বেঁচে থাকবেন বলেও জানান নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।